অনেক নেকির থেকে বঞ্চিত। এবং এই সংসার ভাঙ্গার পিছনে যে কারণগুলি, তার অন্যতম একটা কারণ হইল নিজের রায়কে প্রাধান্য দেওয়া, নিজের মতকে প্রাধান্য দেওয়া, স্বামীর মতকে তোয়াক্কা না করা, তার মতকে পছন্দ না করা। অথচ আল্লাহ তাআলা স্বামীকে বানাইছেন মর্যাদায় বড়, প্রাধান্য দিয়েছেন তার মতকে। আর রিজালু কওয়ামুনা আলান নিসা। বাবনরা আমার, জাহালতের মূর্খতার তাসির এই হচ্ছে যে আপনি নিজেদের মতকে বড় করে দেখতেছেন। রসুলের তরিকা এইটা, মুমিনের শান এইটা, মুমিন নারীর বৈশিষ্ট্য এইটা। নিজের মতটাকে প্রাধান্য দিবে না, বরং স্বামীর মতকেই প্রাধান্য দিবে। মোকাবেলা হইলে নিজেরটা ছেড়ে দিবে। এভাবেই সুন্নত আদায় করা, সংসারে টিকে থাকার জন্য চেষ্টা করে যাওয়া, এটা আপনাদের জীবনের একটা বড় কাজ। বাবুলরা আমার, এর পেছনে আরেকটা কারণ হইল মায়েদের অতি আদর। মারা মেয়েদের বেশি আদর করে, এক মেয়ে হিসেবে হইলে যেরকম করে তার চেয়ে বেশি করে। কিছু হইলে কি হয়েছে জানাবি, তো সে যাই জানাক মারা প্রতি, হ্যাঁ এত বড় কথা, আমি তোর জীবনে এই করবার দে নেই, হাত ধুয়ে খাইতে দে নেই, প্লেট ধুয়ে খাইতে দে নেই, তোর এই কাম করা লাগবে না, আইসা পর। এভাবে মেয়েদের মন নষ্ট করে, মায়েদের অতি আদরে তাদের কুবুদ্ধিতে মেয়েটার মন নষ্ট হয়, সংসার নষ্ট হয়। এরপর একাধিক বিয়ে হয়, জীবনে কোথাও সুখ পায় না। এজন্য মায়েরা সাবধান, এভাবে জীবন যেমন করবেন না, মেয়েদের সংসার নষ্ট করবেন না। এরকমভাবে মা বোনদের জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণ আছে। অন্যতম একটি কারণ হলো নামাজে গাফলত। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন আসছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, পুরুষের জন্য নারীর জন্য। নামাজের মধ্যে অনেক বেশি গাফলত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বোনরা দাবি করে, তারাও 5 ওয়াক্ত পড়ে না। মাসিকের সময় বেশ কয়েক ওয়াক্ত নামাজ আগে পড়ে ছেড়ে দেয়, যথাসময়ে আকসাফ হয় না। কোনো অনুষ্ঠানে গেলে ছেড়ে দেয়, রাস্তাঘাটে ছেড়ে দেয়। এটা নামাজ না, নামাজিও না। জাহান্নামের অন্যতম কারণ একটা। খাস করে ফজরের নামাজে অলসতা মা বোনদের অনেক বেশি। উঠতেছে এই একটু পরে উঠি, এরকম করতে করতে বেলা উঠে যায়। এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। মা বোনরা আমার, যারা শুনছেন তারা সাবধান, এরকম কোনো কাজে আপনারা লিপ্ত হবেন না। ঠিক তেমনি মা বোনদের বৈশিষ্ট্য হয়ে গেছে বর্তমানে, পুরুষকে নিয়ন্ত্রণ করতে চায়, কর্তৃত্ব করতে চায়, যা বলি তাই শুনে না কেন। এই জন্য এই তাবিজ, তোমার এটা ঝাড় ফুঁক, ফুকের দরবারে ধর্ণা দেওয়া, এটা একটা কুফরি আমল। এর দ্বারা আপনি নিজেকে বেমান বানাইতেছেন, স্বামীরও ক্ষতি করেন, সংসারও ক্ষতি করতেছেন, ইমান হারা হয়ে যেতেছেন। এটা আপনার দরকার না, এটা আপনার কাজ না। বরং আপনি নিজের হকটুকু আদায় করেন, নিজেকে স্বামীর অধীনে বানায় ফেলেন, মোহাব্বত ভালোবাসা খেদমত দ্বারা তাকে রাজি করেন। আপনি মোহাব্বত ভালোবাসা খেদমত দিলে দুনিয়ার কোনো শক্তি তাকে আপনাকে সরাইতে পারবে না, তাবিজতে পারবো না। আপনি তা না কইরা ওই লাইনে যাচ্ছেন, ইমান নষ্ট করতেছেন। খবরদার, এইরকমভাবে ইমান নষ্ট করার পথে হাঁটবেন না। সর্বশেষ কথা আজকের জন্য বলছি, মা বোন নামান, দয়া করে মোবাইল ছেড়ে দেন, কোরআন পড়েন, কোরআন পড়েন, তেলাওয়াত বেশি করেন। মোবাইলের সুযোগ পান, 2-4 ঘন্টা দেখেন, তেলাওয়াত করেন না। আল্লাহর গজব আপনার প্রতি অনবরত আসতেছে।
কাজে সুখের চিন্তা করে কান্নাকাটি করতে পারেন, আক্ষেপ করতে পারেন, সুখ মিলবে না। তো কয়েকটা কথা আশা করি মনে রাখবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান, কবুল করেন। খাস করে যারা মাদ্রাসায় পড়েন, ছাত্রী, তাদের একটাই লক্ষ্য, একটাই ধ্যান থাকবে, আমি ইলম দ্বীন শিখতে আসছি, শিখবো আর আমল করব, দ্বিতীয় কোনো কাজ আমার নাই। কাজে কারোর সাথে উঠা বসাও না, গল্পও না, সময় নষ্ট করাও না, বান্ধবী বানানোও না, মোবাইলের মধ্যে পরিচিত হওয়াও না, পরিচিত করাও না। এই সব থেকে বিচ্ছিন্ন হয়ে একটাই কাজ, আমার ঈমান ও আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা